উন্নতি হলো না, আমাদের কোনো রকম মানে কোনো প্রকার আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছি না যারা ধর্মীয়ভাবে। এবং সংবিধানের কোথাও লিখিত নিয়ম নেই যে কোনো মুসলিম গরুর মাংস খেতে পারবে না, কোনো প্রতিষ্ঠানে খেতে পারবে না, কোথাও লিখিত নিয়ম নেই। উনি যদি আমাদের লিখিত নিয়ম দেখাচ্ছে তাহলে আমরা মেনে নিব, কিন্তু কোথাও লিখিত নিয়ম নেই। আমরা কি বলেন রেফারেন্স দেখাতে, বিভিন্ন জায়গায় রেফারেন্স দেখাতে পারবো যে ওই সকল জায়গায় গরুর মাংস খাওয়া হয়েছে। এখন ওনারা আমাদের যে সকল নেই এক্সকিউজ দেখাচ্ছে এগুলো আমরা মানি না, মানবো না। এখন আমরা চাই যে মানিকগঞ্জে যে সকল মুসলিম ভাই আছে, যে সকল বোনের আছে, আমাদের পাশে দাঁড়ান, দয়া করুন। না হলে ইন ফিউচারে আমরা শুধু ভোগ করতেছি না, আপনাদের উপরে এগুলো হচ্ছে গিয়ে চলে আসবে। দেখবেন আপনারা কোথাও কোনো রকম করতেছেন, দেবেন্দ্র কলেজ আছে, টেকনিক্যাল কলেজ আছে, গার্লস বয়েজ বিভিন্ন কলেজ আছে, এই সকল স্টুডেন্টরা বলবো আমাদের পাশে দাঁড়াও, দয়া করো। না হলে একদিন হচ্ছে ইন ফিউচারে এমন আসতে আর বেশি দিন দেরি নাই যে তোমাদের বোনেরা নিরাপদ নাই। এখন তোমরা দেখতেছো তোমাদের বোনেরা নিরাপদ নাই, ইন ফিউচারে আরো সমস্যার সম্মুখীন হবে। তোমরা ছোট ছোট ব্যাপারগুলো মেনে নিতেছো, যখন সব সামনে দেখবে আরো বড় বড় ব্যাপার হয়ে যেতেছে, তখন তোমরা হচ্ছে গিয়া এখন আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গরু খাইতে পারছি না, তোমরা কুরবানি দিতে পারবে না, এটা তোমরা লিখে রাখো। যদি এখন আমাদের সামনে না, আমাদের সাথে না থাকো, তোমরা দয়া করে আমাদের পাশে লিখে নিয়ে দিচ্ছি। আজকে বলতেছে স্মারকলিপি দাও, মানে আমাদের যত প্রকারের হেনস্থা করা যায়, আমাদের যে পরীক্ষা চলতেছে ওই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের ছুটি শুরু হয়ে যাবে কয়েকদিন পর, আমাদের পরীক্ষা শেষ হলে আমাদের ঈদের ছুটি, তখন আমরা কীভাবে আয়োজন করবো? আজকে যদি আমি স্মারকলিপি লিখি, কালকে ওদের কাছে নিয়ে যাই, তারপরে যদি ওরা না করে দেয় তখন আমি কীভাবে আয়োজন করবো? আমার হাতে তো কোনো সময় থাকবো না। কতদিন তো সেইখানে গিয়ে যেদিন ব্যাক করবে সেদিন একটা রেস্টুরেন্টে গরু মাংসের আয়োজন ছিল, যে আয়োজনের চারিদিকে সব ধরনের টেবিলে মুসলিমরা বসে গরু মাংস খেয়েছে, আর ঠিক তার মাঝখানে আমার হিন্দু টিচার এবং শিক্ষার্থীরা মিলে মুরগি মাংসতে খেয়েছিল। তখন তাদের কোনো রকম সে ছিল না, তো সেখানে একই পাত্র, একই বাসন, সমস্ত কিছু সেম, একই সময় মেনটেন করে তারা খাবার খেয়েছে আমাদের সাথে বসে, আমাদের পাশে। তাহলে আজ আমার ক্যাম্পাসে কেন এত বাধা প্রদান করা হচ্ছে? আপনাদেরকে একটু আগে আমি ইনফরমেশনটা দিয়েছিলাম, তখন থেকে আমাদের হিজাব, আমাদের যে মেয়েটাকে কি হচ্ছে টানাটানি করতে, আমরা হিজাব করতে পারবো না, আমাদের হচ্ছে গিয়ে আমরা হিজাব করতে পারবো না, এই নিয়ে টানাটানি করে দেবো। আরো পিছন লাগবে, ওই গাড়িটা বের করবো। আমাদের